আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা নবম শ্রেণীর বার্ষিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার সিলেবাসগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব বাংলা বিষয় নিয়ে। বাংলায় তোমাদের সিলেবাস দিয়েছে প্রথম অধ্যায় বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করে 1 থেকে 14 পৃষ্ঠা, প্রমিত ভাষা ব্যবহার করি 15 থেকে 33 পেজ, রচনা পড়ি, দৃষ্টিভঙ্গি বুঝি 34 থেকে 77, ব্যাকরণ মেনে লিখতে শিখি 78 থেকে 99, বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি 100 থেকে 112 পেজ, সাহিত্য পড়ি, সাহিত্য লিখি 113 থেকে 122, 139 থেকে 149, 162 থেকে 171 এবং 180 থেকে 192 পেজ। এগুলো তোমাদের বাংলার সিলেবাস দিয়েছে। তো এখন আমরা দেখব ইংলিশের সিলেবাস। ইংলিশের সিলেবাস আমরা দেখতে যাচ্ছি। ইংলিশে আমাদের দিয়েছে 3টে লেসন, লেসন 6, লেসন 8 এবং লেসন 9। লেসন 6 আছে দ্য আর্ট অ্যান্ড এক্সপ্রেসিং কম্প্রিজন, তারপর আছে ইমাজিনেশন, এ জার্নি থ্রু এক্সপ্লেনেটরি টেক্সেস। এখানে যে পেজগুলো দেওয়া আছে এগুলো সম্পূর্ণ সঠিক নয়, আমি এর পাশে পেজগুলো লিখে দিচ্ছি। এখানে আমাদের সঠিক পেজ নাম্বারগুলো হবে দ্য আর্ট অ্যান্ড এক্সপ্রেসিং কম্প্রিজনস, এটা হবে 78 থেকে 96 পেজ। তারপর ইমাজিনেশনস, এটা হবে 109 থেকে 147 পেজ। এ জার্নি থ্রো এক্সপ্লেনেটরি টেক্সেস, এটা হবে 118 থেকে 127 নাম্বার পেজ। এখন আমরা গণিত নিয়ে আলোচনা করব। গণিতে আমাদের কি কি সিলেবাস দিয়েছে। আমাদের অনুক্রম ও ধারা পৃষ্ঠা নম্বর 29 থেকে 58, লগারিদমের ধারণা ও প্রয়োগ 59 থেকে 80 পেজ, বাস্তব সমস্যা সমাধানের সমীকরণ 113 থেকে 140 পেজ, পরিমাপের ত্রিকোণমিতি 141 থেকে 156 পেজ, কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি 157 থেকে 178 পেজ, বিস্তার পরিমাপ 211 থেকে 235। এটা হচ্ছে আমাদের গণিতের সংক্ষিপ্ত সিলেবাস। এখন আমরা বিজ্ঞানের সিলেবাসটা দেখতে যাচ্ছি। বিজ্ঞানে আমাদের কি কি পড়তে দিয়েছে। আমাদের দিয়েছে অধ্যায় 1 বল, চাপ ও শক্তির 1.1 থেকে 1.7, তারপর অধ্যায় 4 পদার্থের অবস্থায়, অধ্যায় 5 পদার্থের গঠন, অধ্যায় 6 পর্যায় সারণী, অধ্যায় 7 রাসায়নিক বন্ধন। এরপর অধ্যায় 8 জিনতত্ত্ব ও বংশবিদ্যা, অধ্যায় 9 জৈব অণু, অধ্যায় 14 পরিবেশ ও ভূমিরূপ এবং অধ্যায় 2 তাপমাত্রা ও তাপ। তো এটাই ছিল আমাদের বিজ্ঞানের সিলেবাস। এখন দেখব আমরা জীবন ও জীবিকা এর সিলেবাসটি। তো এখানে আমাদের দিয়েছে আর্থিক ভাবনা 1 থেকে 29 পৃষ্ঠা পর্যন্ত, উদ্যোক্তা হিসেবে যাত্রা 30 থেকে 60 পেজ, স্বপ্নের কেরিয়ার সাজায় 61 থেকে 90। এই অংশটুকু আমাদের সিলেবাসে দিয়েছে। এক কথায় বলা যায় পুরো বইটি আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন আমরা দেখব ডিজিটাল প্রযুক্তিতে আমাদের কি কি দিয়ে। এখানে আমাদের দিয়েছে সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করি 28 থেকে 70 পেজ, নাগরিক সেবা, স্বচ্ছতা ও জবাবদিহিতা 71 থেকে 101 পেজ, সমস্যা সমাধানে প্রোগ্রামিং 102 থেকে 145 পেজ, চলো নেটওয়ার্ক বানাই 146 থেকে 168 পেজ। এটাই আমাদের ডিজিটাল প্রযুক্তির সিলেবাসটি। এখন আমরা দেখব শিল্প ও সংস্কৃতির সিলেবাসটি। এখানে আমাদের ব্যবহারিক দিয়েছে যে কোনো ঋতু, গ্রামীণ, নগর ও ক্ষুদ্র নিগোষ্ঠী, সাংস্কৃতিক, ছবি আঁকা, গান, নাচ, আবৃত্তি, অভিনয় ইত্যাদি, এবং মুক্তিযুদ্ধের ছবি আঁকা, গান, নাচ, আবৃত্তি, অভিনয়। এই অংশটুকু আমাদের কাজ দিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের শিল্প সংস্কৃতির সিলেবাসটি। এখন আমরা দেখব আমাদের স্বাস্থ্য সুরক্ষা
এর সংক্ষিপ্ত সিলেবাসটি। এখানে দিয়েছে মিডিয়া ব্যবহারে যত্নবান হই 1 থেকে 18 নম্বর পেজ, স্বাস্থ্য অধিকার রক্ষায় সচেতন হই সহজে স্বাস্থ্যসেবা পাই 19 থেকে 28 পেজ, সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে, সব বাধা পেরিয়ে চলো যাই এগিয়ে 29 থেকে 40 পেজ, আপন আলোয় হই আলোকিত 41 থেকে 58 পেজ, শুদ্ধচার চর্চা করি মর্যাদার জীবন গড়ি 59 থেকে 74 নম্বর পেজ, সমঝোতার শিক্ষা নেব সবাই মিলে জয়ী হব 85 থেকে 96 পেজ। এটাই ছিল আমাদের স্বাস্থ্য সুরক্ষার সিলেবাসটি। এখন আমরা দেখতে যাচ্ছি আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এর সিলেবাসটি। আমাদের এখানে দিয়েছে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব 49 থেকে 73 নম্বর পেজ, বাংলা অঞ্চল ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ 93 থেকে 114 পেজ, ব্যক্তি জীবনের সামাজিক কাঠামো 115 থেকে 124 পেজ, মিলেমিশে নিরাপদে বসবাস 125 থেকে 156 নম্বর পেজ, সম্পদের উৎপাদন বন্টন ও সমতার নীতি 157 থেকে 183 পেজ। এটি ছিল আমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের সিলেবাসটি। এখন আমরা দেখব আমাদের ইসলাম শিক্ষার সংক্ষিপ্ত সিলেবাসটি। এখানে আমাদের 1ম অধ্যায় থেকে দিয়েছে আখিরাতের প্রতি ঈমান, কুফর, নিফাক 10 থেকে 23 পর্যন্ত। 2য় অধ্যায় দিয়েছে সওম, যাকাত, হজ, ওমরাহ 34 থেকে 60 পর্যন্ত। সূরা 3য় অধ্যায় থেকে দিয়েছে 3য় অধ্যায় থেকে দিয়েছে সূরা আল ফিল, সূরা আল কদর, সূরা আদ-দুহা, সূরা আল আলাক, আল হাদিস 80 থেকে 108 নম্বর পেজ পর্যন্ত। আর 4র্থ অধ্যায় আমাদের সম্পূর্ণটা দিয়ে দিয়েছে, মানে 109 থেকে 129 পেজ পর্যন্ত। এবং 5ম অধ্যায় আমাদের দিয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী, হযরত মুসা আলাইহিস জীবনীটি 139 থেকে 151, 157 থেকে 160 এই পৃষ্ঠা পর্যন্ত। এবং 6ষ্ঠ অধ্যায় আমাদের সম্পূর্ণ দিয়ে দিয়েছে 167 থেকে 171 পেজ পর্যন্ত। এটি ছিল আমাদের ইসলাম ধর্মের। এখন দেখব হিন্দু ধর্মের সিলেবাসটি। এখানে আমাদের প্রথম পরিচ্ছেদ, প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ 1 থেকে 14 পৃষ্ঠা, 1 থেকে 24, 15 থেকে 24 পেজ পর্যন্ত দিয়েছে। এবং দ্বিতীয় অধ্যায় প্রথম ও দ্বিতীয় অনুচ্ছেদ 35 থেকে 55, 56 থেকে 75 পেজ। এবং তৃতীয় অধ্যায় প্রথম পরিচ্ছেদ দিয়েছে 76 থেকে 85, 88 থেকে 91 এবং 95 থেকে 105 নম্বর পেজ পর্যন্ত। এটি ছিল আমাদের হিন্দু ধর্মের সিলেবাস। এখন দেখব আমরা বৌদ্ধ ধর্মের সিলেবাসটি। এখানে প্রথম অধ্যায়ের 1 থেকে 10 পেজ, তৃতীয় অধ্যায়ের 26 থেকে 41 পেজ, চতুর্থ অধ্যায়ের 42 থেকে 56 পেজ, পঞ্চম অধ্যায়ের 57 থেকে 66 পেজ এবং সপ্তম অধ্যায়ের 88 থেকে 97 পেজ পর্যন্ত আমাদেরকে দিয়েছে। এখন আমরা দেখব খ্রিস্টান ধর্মের সিলেবাসটি। এখানে আমাদের অঞ্জলি 2 এবং অঞ্জলি 3 দিয়েছে এবং উপহার দিয়েছে অঞ্জলি 2 এর উপহার 28 থেকে 36, পৃষ্ঠা নম্বর 39 থেকে 48, অঞ্জলি 3 উপহার 37 থেকে 56 এবং পৃষ্ঠা নম্বর 51 থেকে 87। এটাই ছিল আমাদের খ্রিস্টান ধর্মের সংক্ষিপ্ত সিলেবাস। তো এর মাধ্যমে আমরা নবম শ্রেণীর সম্পূর্ণ সিলেবাসটি তোমাদেরকে আলোচনা করে দেখালাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে যুক্ত থাকো আমাদের সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।